সরাসরি একবার নজর রাখা যাক একটা সোনার দোকানের ডাকাতির খবরে। কারণ ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ ভয়াবহ ফুটেজ। দেখুন বেপরোয়া ডাকাত কিভাবে ঢুকে পড়ে এবার দোকানের যে কর্মী, সেই কর্মীকে দেখুন একেবারে গান পয়েন্টে রেখে তার মুখে টেপ আটকে হাত পা বেঁধে লুট করে নিয়ে চলে গেছে। রাতের ঘটনা নয়, সন্ধ্যার ঘটনা নয়, ফাঁকা রয়েছে এলাকা, এরকম সময় নয়, একেবারে সকাল 10টা নাগাদ জনবহুল এলাকা, সেখানে তমলুকের ছবি দেখছেন। সরাসরি আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছেন। সুজিত, আমি লোকেশনটা বোঝার চেষ্টা করব, কারণ এই ডাকাতির যে ছবি আমরা দেখছি, এ তো ডাকাতরা বেপরোয়া, আগে থেকে রেকি করে এসেছিল। কারণ জায়গাটা তো জনবহুল জায়গা। কি মনে হয় আগে থেকে রেকি করে সবকিছু দেখে শুনে তারপর তারা ঢুকেছিল? এবার কোনো ভয় ডর নেই নিজেদের, উল্টে ভয় ডর ধরিয়ে দিয়ে গেছে। কেন না, যখন ডাকাতি করে ফিরে যাচ্ছে অতনু, তখন একেবারে শূন্যে গুলি ছুড়ে গিয়েছে। কারণ যাতে পথচারীরা ভয় পায়, ব্যবসায়ীরা ভয় পায়, যাতে বাধা না দেয়। কোন জায়গায়? একেবারে বেছাদা থেকে তুমি যে রোডটা জানো, জাতীয় সড়ক, হলদিয়া গিয়েছে, নন্দকুমার গিয়েছে, সেই সড়কের পাশে নেতাজিনগরের বাজার, এবং সেই বাজারে সোনা দোকানে তুমি ঠিকই বলেছো, একদম ভরা বাজার, পুজোর একেবারে রেস চলছে, সেই ভরা বাজারে ঢুকে তাদের চোখ মুখ দেখো। এক্সক্লুসিভলি আমরা সিসিটিভি ফুটেজ যে দেখাচ্ছি, সেই ফুটেজ থেকে পরিষ্কার হবে ওভার স্যাঙ্গুইন, তাদের মধ্যে কোনো ভয় ডর নেই, তারা একেবারে বেপরোয়া। এবং সেই বেপরোয়ার কারণটা কি না, রেকি এবং আগে থেকে মহড়া দিয়েছে, বারবার এই জায়গায় এসেছে, হেঁটে তারা জাতীয় সড়ক থেকে ওই ঘটনাস্থলে গিয়েছে এবং সেই ঘটনাস্থলে ঢুকে যা কিছু করার করেছে। লুটপাট এবং বলা যায় যে ডাকাতি, নগদ টাকা, সোনা দানার গহনা, হিরে, সব মিলে প্রায় 40-50 লক্ষ টাকা হতে পারে বা তার বেশি হতে পারে। সেই পরিমাণ টাকা লুট করার পর একবার বেরিয়ে দেখলেন যে কিছু একটা জটলা হচ্ছে মানুষের, তাদের ছত্রভঙ্গ করা, তাদের ভয় ধরানোর লক্ষ্যে শূন্যে একবারে বন্দুককে আকাশে তাক করে গুলি ছোড়া। সেই ভয় দেখিয়ে একবারে তারা একবারে গটগট করে জাতীয় সড়কে চলে আসে। এই যে ঘটনা ঘটালো, 3 জন দুষ্কৃতীকে দেখা গেছে এইখানে সুজিত, আমি একটু জানতে চাইবো দুটো বিষয়। প্রথমত, এই 3 জন দুষ্কৃতী তারা কোন দিকে গিয়েছে? কারণ এর আগে আমরা দেখেছি এই ধরনের ডাকাতির কেস যতগুলো উঠে এসেছে, তার মধ্যে বেশিরভাগই ভিন রাজ্যে। দ্বিতীয়ত, এই ভিন রাজ্য প্রসঙ্গে জানতে চাইবো যে ওই যে কর্মীকে যখন বাঁধা হয়েছে, তার সঙ্গে যখন তর্কাতর্ক হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, এরা বাংলায় কথা বলছে এই ডাকাতরা? পুরোটা সময় হিন্দিতেই কথা বলেছে। এবং তুমি যেটা জানতে চাইলে, সেটা পুলিশ কিন্তু জানতে পেরেছে, ওই কর্মীর সঙ্গে কথা বলে হিন্দিতে কথা বলছে, অর্থাৎ ভিন রাজ্যের হওয়ার সম্ভাবনা আছে। এবং সে কারণে নজরদারি, যেটা রাস্তায় বা বলা যায় যেটা টহলদারি বাড়ানো হয়েছে, সেখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর একদিকে, অন্যদিকে হাওড়া যেমন, তেমন কিন্তু এই পূর্ব মেদিনীপুরের বলা যায় যে পার হলেই উড়িষ্যা, তুমি জানো। সে কারণে কিন্তু প্রতিটা পয়েন্টে একেবারে কড়া যে পুলিশের নজরদারি। কিন্তু তারা কোথায় গা ঢাকা দিল, তারা পায়ে হাঁটলো, হেঁটে জাতীয় সড়কে উঠলো, তারপরে তারা যেন একদম ভ্যানিশ হয়ে গেছে। এবং তাদের সম্পর্কে মানুষ ওই জাতীয় সড়ক পর্যন্ত বলতে পারছে, বাকিটা বলতে পারছে না। তার কারণ আছে, দূরে কোথাও রাখা ছিল, কিংবা তারা ড্রেসটা চেঞ্জ করে তড়িঘড়ি কোথাও চলে গেল। সবটাই হয় বেছাদার দিকে, নয় তমলুকের শহরের দিকে, নতুবা নন্দকুমারের দিকে, এমনকি ময়নার দিক দিয়ে তারা পশ্চিম মেদিনীপুর সবঙ্গের দিকেও যেতে পারে। সেটাই কিন্তু পুলিশ জেনে সেরকমই ব্যবস্থা করছে। সব জায়গায় বলা যায় ধরপাকড়টা শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। ধন্যবাদ সুজিত। একটা বিষয় স্পষ্ট, এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে, যে এই জায়গায় ডাকাতি করে তারা হেঁটে মানুষের সঙ্গে মিশে বেরিয়ে চলে যাবে, তারপরে তারা হয়তো কোনো গাড়ি কোথাও রাখা ছিল, সেই গাড়ি নিয়ে চলে যাবে। এবং এটাও স্পষ্ট যে এখানেও ভিন রাজ্যের দলের কোনো গ্যাংয়ের যোগ থাকতে পারে, কারণ তারা হিন্দিতে কথা বলছিল এবং এলাকা রেকি করে ঠিক সময় বুঝে তারা দোকানে ঢুকেছিল। আচ্ছা, এই দোকানের কর্মী, নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের বক্তব্য শোনা যাক, শুনবো পুলিশ কি বলছে।
সকালে দোকান পরিষ্কার করা হয়েছিল, দিয়ে মাল এগুলো সাজানো হয় আর কি। তো সাজানোর সাথে তখনই ওই দুজন ঢুকেছিল, গিয়ে এখানে বন্দুক দেখিয়ে চুরি করে নিয়েছে। ক্যাশ ছিল আমাদের অনেকটাই, চলা ছিল, মানে ক্যাশ ছিল, সোনা ছিল প্রায় 500,000 মতন, আইটেম বানানো ছিল, আরও বন্ধকির জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে গেছে, অর্ডারি মাল বানানো ছিল সেগুলো নিয়ে গেছে। দুষ্কৃতি কতজন ছিল? দুষ্কৃতী দুজন প্রথমে ঢুকেছিল, একজন বন্দুক দেখিয়ে তারপর ওখান থেকে এখানে নিয়ে আসার পরে তারপরে আবার লাস্টে আবার একজন ঢুকেছিল। ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে তখন, ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে কিছু গয়না লুটপাট করে নিয়ে গেছে। তো আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে, আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, আমরা দেখছি কি আছে। লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গিয়েছে।